নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বলিউড হোক অথবা টলিউড, সর্বত্রই প্রেমের বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদের কথা প্রায়শই শোনা যায়। কখনো 13 বছরের সম্পর্ক ভেঙে যাচ্ছে, কখনো বা সংসার। টলিউডের তেমনি একটি ত্রিকোণ প্রেমের গল্প তৈরি হয়েছিল রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলির মধ্যে। সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যে আত্মহত্যাও করতে গিয়েছিলেন শুভশ্রী। ঠিক কী ঘটেছিল? রাজ এবং মিমি যে একে অপরকে ভালোবাসতেন এ কথা সকলেরই জানা। যদিও মিমির আগে পায়েল সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রাজ। বোঝে না সে বোঝে না সিনেমার শুটিং চলাকালীন মিমির সঙ্গে রাজের ঘনিষ্ঠতা বাড়ে, কিন্তু সেই সম্পর্কে ফাটল ধরে গ্যাংস্টার সিনেমার শুটিংয়ের সময়। শোনা যায় গ্যাংস্টার সিনেমার শুটিংয়ের জন্য তুরস্কে গিয়েছিলেন মিমি। সেখানে লাইন প্রডিউসারের ছেলের সঙ্গে মিমির সম্পর্ক তৈরি হয়, যদিও অভিনেত্রী তা মানতে নারাজ। তবে তুরস্ক থেকে ফিরে আসার পরেই রাজের সঙ্গে মিমির সম্পর্ক ভেঙে যায়। মিমির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই শুভশ্রীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় রাজের। সেই সময় শুভশ্রীর সঙ্গে রাজের বিয়ের কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছিল। বিয়ের দিনক্ষণ থেকে মেনু সব কিছু ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু এরই মধ্যে হঠাৎ মিমির সঙ্গে ফের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে রাজের। খবর চলে যায় শুভশ্রীর কানে। হবু স্বামীর সঙ্গে প্রাক্তন প্রেমিকার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একেবারেই মেনে নিতে পারেননি শুভশ্রী। রাজ এবং মিমির এই সম্পর্কের কথা শুনে সোজা রাজের অফিসে গিয়ে তাকে প্রশ্ন করেন শুভশ্রী। রাজ রেগে গিয়ে শুভশ্রীর সঙ্গে সব সম্পর্ক বিচ্ছেদ করার সিদ্ধান্ত নেন। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন শুভশ্রীর পরিবার থেকে বেশ কিছু সাংবাদিককে ফোন করা হয়েছিল রাজের আসল চেহারা সামনে নিয়ে আসার জন্য। এরই মধ্যে রটে যায় মানসিক অবসাদে বিধ্বস্ত মিমি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে নাকি ভর্তি করানো হয়েছে হাসপাতালে। আবার অন্যদিকে হাইল্যান্ড পার্কের ফ্ল্যাটে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শুভশ্রী। যদিও পরবর্তীকালে মিমি এবং শুভশ্রী দুজনেই বলেছেন এই ঘটনাগুলির মধ্যে কোনো রকম সত্যতা নেই। আজ বহু বছর কেটে গেছে। রাজ এবং শুভশ্রী দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করছে। অন্যদিকে শুভশ্রীর প্রথম সন্তান জন্ম নেওয়ার পর মিমির সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যায়। আজ তিনজনই নিজেদের মতো ভালো রয়েছেন। সমস্ত মনোমালিন্য দূরে সরিয়ে মিমি, রাজ এবং শুভশ্রীর ভীষণ ভালো বন্ধু হয়ে উঠেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।